চিকেন রান্না তো সবাই করে, তো সবাই যতক্ষণ করে তা আমি বা কেন বাদ যাবো? তো আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে মাংসটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখলাম, আর লেবু দিয়েছি, লেবুটা ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো এখানে রসুন পেঁয়াজ সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাকে না একদম কুচি কুচি করে কাটছি, কেন পেঁয়াজটাকে আমি আর বাটবো না, পেঁয়াজটা আমি তেলের ওপরেই মশলার ওপরে দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে কড়াই, তো তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে লবণ হলুদ দিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। মাংসের সাথে একটু বড় বড় আলু না হলো না ঠিক জমে না। তো ভেজে নিয়েছি, আর এখানে কী কী ফোড়ন দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। তো এখানে আছে জিরে, গরম মশলা, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে তেমন কিছু নেই। তো ফোড়নে দেওয়ার পরে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ না লাল হওয়া পর্যন্ত। তো এখানে আমি জিরে বাটা আদা বাটাটা দিয়ে দিলাম, আর রসুন বাটাটা তো আমি দিইনি, রসুনটা আমি তেলের ওপরে দিয়ে দেবো। এখানে লবণ হলুদ চিকেন মশলা ধনে গুঁড়ো, তারপরে আমি দুটো সস ইউজ করেছি, যেটা 2 টাকা পাতা সেই সস ইউজ করেছি। আর এখানে সাই গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে সস দিয়ে। কারা কারা চিকেন খাও তারা অবশ্যই কমেন্টে জানিও। তো মশলা, আর এই যে চামচে যে মশলাটা না, এটা আমাদের হোমমেড মশলা, যাই হোক এটা সিক্রেট, বলা যাবে না। তো এখানে ওপর থেকে লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে দেখতে দেখতে আমার চিকেন কষা রেডি, চিকেনও দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার চিকেন রেডি, থ্যাংক ইউ।